17 বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে অবশেষে স্বদেশের মাটিতে পা রাখলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার 25 ডিসেম্বর এই দিনটি বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের কাছে আবেগ, প্রত্যাশা ও রাজনৈতিক তাৎপর্য ভরপুর এক স্মরণীয় দিনে পরিণত হয়। সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে বিরাজ করে এক ধরনের উৎকণ্ঠা ও অপেক্ষার আবহ। কখন ফিরছেন দলের শীর্ষ এই নেতা, কখন দেখা মিলবে দীর্ঘদিন পর প্রিয় মুখটির। ঠিক বেলা 11:40 সেই প্রতীক্ষার অবসান ঘটে। তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 807.8 ড্রিম লাইনার ফ্লাইট নম্বর BG-202 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে স্পর্শ করে বাংলাদেশের মাটি। মুহূর্তের মধ্যেই আবেগে ভরে ওঠে বিমানবন্দর এলাকা। দীর্ঘদিন পর দেশের আকাশে ফিরে আসা এই ফ্লাইটটি যেন কেবল একজন রাজনৈতিক নেতাকে নয়, বহন করে নিয়ে আসে স্মৃতি, সংগ্রাম আর প্রত্যাবর্তনের প্রতীক। বিমানবন্দরে প্রয়োজনীয় সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর দুপুর 12:40 দিকে তারেক রহমান রওনা হন রাজধানীর পূর্বাচল 300 ফিট এলাকায় আয়োজিত বিশাল সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশ্যে। এ যাত্রাপথেই স্পষ্ট হয়ে ওঠে তার প্রত্যাবর্তনের ব্যাপকতা। বিমানবন্দরগামী ও বিমানবন্দর থেকে বের হওয়া উভয় সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা। হাতে দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন আর কণ্ঠে কণ্ঠে স্লোগান। পুরো বিমানবন্দর সড়ক পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে, যেখানে প্রতিটি মুখে ছিল উত্তেজনা, আশা আর ভালোবাসার ছাপ। সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমান দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বলেই আগেই জানিয়েছেন বিএনপির স্থায়ী সমিতির সদস্য সালাউদ্দিন আহমেদ। দলীয় সূত্রগুলো বলছে, এই বক্তব্য শুধু কৃতজ্ঞতা প্রকাশেই সীমাবদ্ধ থাকবে না, বরং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণতন্ত্র ও ভবিষ্যৎ পথ চলা নিয়েও থাকবে গুরুত্বপূর্ণ বার্তা। দীর্ঘ প্রবাস জীবনের অভিজ্ঞতা ও সংগ্রামের আলোকে তার বক্তব্যকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে গভীর আগ্রহ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে তারেক রহমানের কর্মসূচি ছিল আরও আবেগঘন। তিনি সরাসরি যাবেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে, যেখানে চিকিৎসাধীন রয়েছেন তার মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘ সময় পর মা ছেলের এই সাক্ষাৎকে ঘিরে দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর এক বড় অংশ আবেগে আপ্লুত। রাজনৈতিক জীবনের নানা উত্থান পতনের মধ্যেও এই ব্যক্তিগত মুহূর্তটি যেন হয়ে উঠছে মানবিকতার এক নীরব অথচ গভীর প্রতীক। মায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে তারেক রহমান এভার কেয়ার হাসপাতাল থেকে বিমানবন্দর সড়ক হয়ে গুলশান 2 এলাকায় নিজ বাসভবনের উদ্দেশ্যে রওনা হবেন। দলীয় সূত্র জানিয়েছে, এই দিন তিনি আর কোনো রাজনৈতিক বা সামাজিক অনুষ্ঠানে অংশ নেবেন না। দীর্ঘ ভ্রমণ, আবেগঘন কর্মসূচি ও পারিবারিক সময় সব মিলিয়ে দিনটি কাটবে সীমিত পরিসরেই। দীর্ঘ 17 বছর পর তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন শুধু একজন রাজনৈতিক নেতার দেশে ফেরা নয়, এটি বিএনপির রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবেও দেখা হচ্ছে অনেকেরই। সমর্থকদের চোখে এটি আশার প্রত্যাবর্তন, নেতাকর্মীদের কাছে শক্তির পুনর্জাগরণ, আর দেশের রাজনৈতিক অঙ্গনে এক তাৎপর্যপূর্ণ মুহূর্ত, যার প্রভাব আগামী দিনগুলোতে আরও স্পষ্ট হয়ে উঠবে।